এই ভিডিওতে ঢাকা থেকে কাঠমান্ডু ভ্রমণের ভিডিও চিত্র ধারণ করা হয়েছে। প্রথমে বলে নেওয়া ভালো, আপনারা যদি কাঠমান্ডু বা নেপালে বাই এয়ারে যান তাহলে অবশ্যই 2 থেকে 2.5 মাস আগে প্লেনের টিকিট কেটে রাখবেন। তাহলে কী হবে সুবিধা, তাহলে আপনার আপ ডাউন ভাড়া অনেক কম খরচ হবে। কারণ আমাদের আপ ডাউন খরচ ছিল 17,000 টাকা মতো। তাছাড়া আপনারা যদি শেষে টিকিট কাটেন তাহলে সেটার খরচ এর থেকে 2-3 গুণ বেড়ে যাবে। এবং আমাদের ফ্লাইট ডিলে হওয়ার কারণে আমরা যেখানে 12টায় পৌঁছানোর কথা ছিল সেখানে বিকালবেলা পৌঁছেছি। এই কারণে আমরা অনেকটা টায়ার্ড ছিলাম এবং টায়ার্ড থাকার কারণে আমি ঠিকমতো ভিডিও করতে পারিনি, ধারণ করতে পারিনি। কিন্তু সামনের ভিডিওগুলোতে আস্তে আস্তে আরও ভালো ভিডিও আসবে, অবশ্যই চোখ রাখবেন। এবং আমরা সারাদিন থামেলে অবস্থান করি। তো এখন আমরা জেগরি বাসের জন্য দাঁড়াইছি, অনেকক্ষণ ধরে দাঁড়াইছি, খুব কষ্ট লাগছে। পাহাড়ে উঠলে আরো কষ্ট বেশি লাগবে। ভাই তুই হুটার যে ভিডিও করে ফেলাস, আমরা একদম সকাল সকাল টার্মিনালে চলে যাই। সেখানে প্রথমে বোর্ডিং পাস, দেন সিকিউরিটি পাস চেক হয়। আমাদের ফ্লাইট ডিলে হয়। ফ্লাইট ডিলে হওয়ার কারণে আমরা পরবর্তী সময়ে কিছুক্ষণ অপেক্ষা করি এবং তারপর আমাদেরকে বাসে করে প্লেনে নিয়ে যাওয়া হয়। ভিডিও কালেকশন হবে। আমাদের বিমানটি ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বড় বিমানটি। এখানে 150 থেকে 200 প্যাসেঞ্জার আপ ডাউন করতে পারে। যেখানে ভিআইপি আর বিজনেস ক্লাস সিট ছিল 20টির মতো, আর বাকিগুলো ছিল ইকোনমি ক্লাস। তো আমরা ছিলাম ইকোনমি ক্লাসে। সবচেয়ে মজার বিষয় হলো যে আপনারা অবশ্যই নেপাল ভ্রমণের সময় জানলার পাশে সিটটি বুকিং করবেন। অনেক কিছু বলতে পারে বুকিং করার সময় যে না, জানলা সিট শেষ হয়ে গেছে, কিন্তু না, আপনারা অবশ্যই সেটা ম্যানেজ করে নেবেন প্লেনে ওঠার আগে। কিন্তু প্লেনে ওঠার পর তো আপনার সিট বুকিং হয়ে যায়। তো যাই হোক, আপনারা এখন ভিডিওতে অনেক সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন। আমাদের প্লেনটি 32,000 ফিট উপরে উঠতে হয়, কারণ আমাদের বিমানটি এভারেস্টের পাশ দিয়ে ভ্রমণ করবে। আমরা এয়ারপোর্টে চলে আসছি কাঠমান্ডু। আমার ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটা কেন জানি খারাপভাবে সিগন্যাল দিচ্ছে না। ঠিক আছে, কি হবে এখন? তবে আমার ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা আমার প্রয়োজন ব্লক করার জন্য। ঠিক আছে, নাহলে আমি ব্লগ বানাবো কি হবে? তো এখানে ভিউগুলো আমরা যখন এয়ারপ্লেন উপর থেকে আসছিলাম তখনই অসাধারণ ভিউ পেয়েছি, অসাধারণ। সমস্যা নেই, ভিডিওর মধ্যে এন্ড থাকবে, ভিডিওর মধ্যেও কয়েকটা ছিল। ঠিক আছে, তো তারপরে এখানে কতক্ষণ ধরে দাঁড়াইছি, কি বলবো, ভিসা করতে খুবই কষ্ট হয়ে যাচ্ছে এবারে। তুমি করো, আমি অনেক আগে করে ফেলছি, কোনো মতো আমারটা আলহামদুলিল্লাহ বেড়ে এসছে। তো আলভিটা বের হচ্ছে না, আলভি বের হচ্ছে না, মানে আর কি পাসপোর্ট ভিসাটা বের হচ্ছে না। তো আমাদের আলভি ভাইয়া ভিসা ট্রাইং করছে। তো এটা হলো এয়ারপোর্টের ভিউ আমরা দেখতে পাচ্ছি।
ভিউ মোটামুটি চলে আলহামদুলিল্লাহ বের হয়েছে সো হি ইজ দ্য গাই হি ইজ দ্য সাকসেসফুল গাই সে বিয়ে তাড়াতাড়ি সব কিছু ডিটেল করছে চলো ঘুরতে খুবই খুশি হয়ে গেছে আমিও খুশি হয়েছি এটা বড় হাসি এই যে কলমটা তুমি রেখে যাচ্ছে তো এখন নেপাল থেকে চলে যাচ্ছে ঠিক আছে নেপাল টার্মিনাল থেকে মোটামুটি সব কাজ শেষ তো এখন আমরা আবার লাইনে দাঁড়াতে হবে এবং সারা জীবনের জন্য মনে হচ্ছে তো আমাদের হোটেলে যাচ্ছি সো আমরা আমাদের হোটেলে যাচ্ছি হোটেলের ভিউটা আমরা দেখতে পাবো হোটেল ভিউ ঠিক আছে কি অবস্থা আমরা কি চলে অবস্থা? আসলাম হোটেলে চলে আসছি হোটেলের নামটা জানো কি মেট্রোপলিটন হোটেল মেট্রোপলিটন হোটেল মেট্রোপলিটন কান্তিপুর থামেল থামেল। ঠিক আছে এটা কাঠমান্ডুর এক অংশ এটা নাকি 3 স্টার হোটেল। এটা 3 স্টার হোটেল আমাদের বিশেষ হয় নাই আমাদের বাংলাদেশে 3 স্টার হোটেল অনেক বেশি এখানে হোটেলের বিভিন্ন পাশ যদি দেখা গিয়েছে এরকম বিভিন্ন অবস্থা যদি দেখায় ঠিক আছে এই যে যেমন এখানে দেখো দেখেন উঁচু জায়গাটা উপরের সাইডে আর কপাল অনেক দেখা যাচ্ছে আমি জানি বাট ব্যাপার না আমরা একটু পরে খেতে যাব এখন একটু হাত মুখ ধোবো বা যা যা করার সেটা করে দেন খাওয়া দাওয়া করে রেস্ট করার ইচ্ছা করছে না ওরকম একটা জার্নিও লাগে নেই ভালোই লাগতেছে ইনশাল্লাহ আমরা জার্নি করবো সো আবার দেখা হচ্ছে আমরা একদম ক্লান্ত অবস্থায় খুবই ক্লান্ত লাগতেছে কি শেখাতে? তো আমাদের আলবি ভাই কাটাকাটি নিয়ে ব্যস্ত একটু দেখে দিল কিসের উপর কারিগর কত? একবার পর হ্যাঁ কিসের উপর কাটলো? আল্লাহ এটা কিছু ওই উপরে গেল হ্যাঁ ওই আরো কি গেল না টেবিলের উপরে আর ওটা নিয়ে নিচ্ছে যে উপরে যেটা ছিল ওইটা থাকলে বলে ওইটা আবার নামায় বলা এটার উপরে কাটে এই যে এই কাগজটার উপর। আর কাগজটার উপরে কিন্তু ইয়াতে কর ওই যে ভিতরে একটা কাগজ দিচ্ছে না ওইটা বাইর কর হ্যাঁ ওইটা কর সে কাটাকাটি নিয়ে ব্যস্ত আর আমি আজকে প্ল্যান কালকে কি করবো সেই প্ল্যান নিয়ে অনেক অনেক ছবি তোলা ভিডিও করলাম সবচেয়ে বড় কথা আজকে রাত্রে আর দুপুরে বিকালে যেটাই বলেন কাঠমান্ডু ভ্যালিতে ঘুরছি হাঁটাহাঁটি করছি মূলত কাঠমান্ডু ভ্যালি পুরোটা ঘোরা হয়নি থামেল পর্যন্ত ঘোরা হয়েছে থামেলটাই আসলে মূলত আশেপাশে থামেলটাই ঘুরছি আমরা থামেলের বিভিন্ন সাইট সিইং দেখলাম বিভিন্ন দোকান ছিল অনেক দোকান সবচেয়ে কষ্টের বিষয় নেপালে হলো যে নেপালে প্রাইস রেট অনেক বেশি অনেক মানে অনেক বেশি বাংলাদেশে এই প্রাইস রেটে আমি যে কোনো ভালো লেভেলের যে কোনো মার্কেটে শান্তি মতো মার্কেটিং করতে পারবো স্বাভাবিক দোকানগুলোতে অনেক বেশি দাম যাই হোক ঘুরতে আসছি যেহেতু মেনে নিব 5 দিনের জন্য কিছুটা ধৈর্য নিয়ে রাখতে হবে কারণ টাকা বাঁচিয়ে রাখতে হবে সামনে আরো ভালো ভালো জিনিস আসবে সো ফার্স্টেই লোক করা উচিত না তারপরে আমাদের রুমটা কিছুটা করে দেখতে পারেন আপনারা আঙ্কেল একটু শুয়ে গেছে টায়ার্ড হয়ে গেছে তারপরে আমাদের আলবি ভাই তো কাজ করে গেছে আমি এখনই ঘুমাতে ইচ্ছা করতেছে বাট আর কিছুক্ষণ কাজ যা যা আছে সেগুলো শেষ করে দেন আমি ঘুমিয়ে পড়বো কালকে কাঠমান্ডুই ঘুরবো কালকেও কাঠমান্ডুর মতোই
মানে কাঠমান্ডু ভ্যালি পুরোটাই ঘুরবো। পুরোটা বলতে কয়েকটা নির্দিষ্ট জায়গা আছে ট্রাভেল এজেন্সি, আমরা ট্রাই করব ড্রাইভারকে দিয়ে যে আরও নতুন নতুন জায়গাগুলো বা স্থানগুলোকে ঘুরে দেখতে। আর কয়েকটা আমি ইউটিউবে ভিডিও অনেকগুলোই সার্চ দিয়ে দেখছি, মানে অনেকগুলোই ভালোই গবেষণা করে দেখছি। তো সেগুলো থেকেও আমি যাওয়ার চেষ্টা করবো যেগুলো ভালো ছিল। তো সব মিলে অনেক ভালোই লাগা। তবে আজকের দিনটা অত ভালো লাগে না। সবচেয়ে ভালো লাগার মুহূর্ত ছিল যে আজকে যখন আমরা প্লেন ল্যান্ড করতেছিলাম তখন একটা যে এরিয়াল ভিউ দেখছি সেটা অস্বাভাবিক। তো আমার জন্য একটা খাওয়া কাগজের উপর রাখ এটা। তো আমার জন্য খাওয়া রেডি হয়ে গেছে। আমি এখন রাত্রের স্ন্যাক্স কি হলো, ডিনার খেতে ইচ্ছা করতেছে না, কারণ আমরা মূলত আসছি বিকালের দিকে। তো বিকালে আমরা লাঞ্চ খেয়েছি, এই জন্য এখন আমরা ডিনারের বদলে স্ন্যাক্স হালকা খেয়ে নেব। তো এটা আমরা ইব্রাহিমের নাম ছিল বলে নেই, এত হাসতে তো হবে না, আর এইভাবে হাসি দিয়ে গড়ায় পড়লে তো হবে না, সব কিছু মনে থাকতে পারে। আপনি বলেন। একটু বেশি শক্ত বাট পেট ভরবে আশা করা যায়। তবে হ্যাঁ, আমরা আমার সাথে স্লাইস নিয়ে আসছি। স্লাইসে মনে হয় কিছু দেশটা মিলবে। সবচেয়ে অবাক করা বিষয়, নেপালে পুরোপুরি ভারত সদস্য বলা যেতে পারে। সব প্রোডাক্ট সব কিছু ভারত থেকে আনা হয় মোটামুটি। বিশেষ করে গাড়ি তো মনে হয় মারুতি সুজুকি ছাড়া আর কোনো গাড়ি দেখলাম না। এখানে আজকের দিনের কিছু সুন্দর সুন্দর বা মোমেন্ট ধরে রাখার মতো ছবিগুলো দেখতেছেন। যেমন আমি কীভাবে ব্যাগ প্যাক করলাম আসার আগের রাত্রে, তারপরে থামেলে কোথায় কোথায় ঘুরলাম, কীরকম কী দেখলাম। তারপরে হ্যাঁ, আমরা বিকালে পৌঁছানোর পরে বিকালে অবশ্য বিকাল না, খেতে খেতে সন্ধ্যা হয়ে গেছিলো। আমরা খুঁজে পেয়েছিলাম বিরিয়ানি। তা বিরিয়ানির এত একটা মজা ছিল না, খুবই সিম্পলের মধ্যে ছিল, তবে দাম অনেক বেশি ছিল। পার প্লেট 200 না 250 টাকা প্রায় পড়েছিল। তো সব মিলে আজকের দিনে এরকমই, ভিডিও বেশি একটা ছিল না, তো সব মিলাই এরকম একটা প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করলাম। আশা করি ভালো লাগবে। সেকেন্ড দিনের জন্য অপেক্ষা করবেন। ভালো থাকবেন সবাই। আমার ভিডিওতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।